সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও এডিশন অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের এই ধারাবাহিক আয়োজন রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অধ্যাপক মাওলানা আনামা আব্দুল কুদ্দুস স্যার, খতিব তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা মসজিদ খুলনা এবং সাবেক বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ বিএল কলেজ খুলনা। এই রমজানের মাস শুধু শুধু মহামাসাত না, শুধু সহমর্মিতার মাস না, শাহরুল সব বলা হয় যে এটা ধৈর্যের মাস। এটা কিভাবে ধৈর্য ধারণ করতে হবে? ধৈর্য মানে এ নয় যে ওই যে খ্রিস্টানদের ধরবেন না, একজন যদি তোমাকে চড় মারে তুমি তার হাতে একটু কি বলে গলে দিয়ে বলবা যে তোমার হাতে তো ব্যথা পাওনি, এটা ধৈর্য বলে না। ধৈর্য হচ্ছে যে কঠিন আমার উদ্দেশ্য লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য যত রকমের মুসিবত আসুক, বিপদ আসুক, সে অবস্থায় ধৈর্য ধারণ করে থাকা। যে কথা বলেছেন সূরায়ে নাসরের মধ্যে, সূরায়ে আসরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যে এই কাজটি করার জন্য যারা সবর ইখতিয়ার করে, পরস্পর সহযোগিতা করে, সুবহানাল্লাহ, উপদেশ দেওয়া। এই জন্য ইযা কানা ইয়াউমু সাওমিন আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াখসাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াসাল ইন্নী ইমরুন সাইম। আল্লাহ রাসূল এই কথা স্পষ্ট করে বললেন যে রোজার মাসে যদি কেউ তোমাকে অশ্লীল কথা বলবে না, কেউ চিৎকার করে কথা বলবে না, আর কি করবে, যদি কেউ তোমাকে গালাগালি করে অশ্লীল ভাষায়, আর তোমার সাথে কোনো ঝগড়াঝাটি মারামারি করতে চায়, তখন যেন সে বলে যে আমি রোজাদার। তার মানে রোজা রেখে সে কখনোই খারাপ কাজে লিপ্ত হবে না, ঝগড়াঝাটি করবে না। কেউ যদি ঝগড়াঝাটি করতে আসে তখন বলবে যে আমি রোজাদার। সুতরাং এই রোজা হচ্ছে তাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। আল্লাহ রাসূল অন্য জায়গায় বললেন না, এই যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল যেমন শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়, রোজাটাকেও তুমি আত্মরক্ষার জন্য ব্যবহার করবে। এভাবে কোন গুনাহ কাজ থেকে তুমি ঢাল হিসেবে রোজা ব্যবহার করবা। মিথ্যা কথা বলবে না এই জন্য যে আমি রোজাদার, ঝগড়া করবে না যে আমি রোজাদার, মানুষকে ফাঁকি দেবে না, আমি বলবে যে আমি রোজাদার। আর ঠিক এমনি ভাবে যদি কেউ গুনাহ কাজ করে বসে তাহলে তার ঢালকে ফেলে ফেললো। বলা হয় যে তার ঢাল রস ঘাড়ে আত্মরক্ষা করতে পারলো না। এই জন্য রোজা রাখতে গেলে প্রকৃতপক্ষে তাকে এই ঢাল হিসেবে রোজাকে ব্যবহার করতে হবে, যে ঢাল রং করতে পারবে না। শুধু রোজাকে রেখে শুধু এই নিজেকে আত্মরক্ষা করার জন্য ঢাল হিসেবে ব্যবহার করবে তা না। শাহরুল ইনফাক বলা হয়, রোজাকে বলা হয় যে খরচ করার মাস, ইনফাক ফি সাবিলিল্লাহ মাস। বেশি বেশি আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর বিধান পালনের জন্য যেখানে যে প্রয়োজন সেই রাস্তায় খরচ করার নামই হচ্ছে ইনফাক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে সবচেয়ে বেশি দানশীল। বুখারী শরীফের মধ্যে আসছে যে আজওয়াদুন নাস, রাসূল ছিলেন সবচেয়ে বেশি দানশীল। এবং কেমন দানশীল তাও বলা হচ্ছে যে রিহিল মুরসালাত, প্রবাহমান বায়ুর মতো। প্রবাহমান বায়ু যেমন এক পাশ দিয়ে ঘরের ভিতর ঢোকে আর এক পাশ দিয়ে বেরিয়ে যায়, থাকে না। জানলা দিয়ে ঢুকলে লড়ার পর জানলা দিয়ে বেরিয়ে যায়। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতা ছিল এমন যে যত অর্থ যত পয়সা থেকে রোজার মাসে আসতো, তিনি শেষ না হওয়া পর্যন্ত তিনি মসজিদ থেকে বেরোতেন না। আমরা জানি, এই জন্য আমরা শুধু জানি যে রোজার মাসে 1 টাকা দান করলে 700 টাকার দানের সওয়াব পাওয়া যায়, কিন্তু আমরা এটা বাস্তবে আমলে আনি না, এটা আমরা বাস্তবে গ্রহণ করি না। আমরা আমাদের দান, আমাদের হাত এই রোজার মাসের বাইরেও যেমন আর রোজার মাসের মধ্যেও তেমন কঞ্জুস হয়ে বসে থাকি। আসলে এই রোজার মাসে বেশি বেশি, আর এই জন্যই দেখেন যারা যাকাত হিসাব করেন,
তারা রোজার মাসকে নির্ধারণ করে এবং এই রোজার মাসে জাকাত বের করলে জাকাত দিলে কি হয় 70 থেকে 700 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এই জন্য এই রোজাদারের জন্য একটা সুসংবাদ রয়েছে, আল্লাহ রাসূল এই সুসংবাদ দিয়েছে, লিসাইমি ফারহাতান, দুইটা সুসংবাদ, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আল্লাহ রাসূল বলেন যে যখন সে ইফতার করে তখন যদি তার একটা বেশ আনন্দ, সারাদিন না খেয়ে থেকে, সারাদিন পানাহারের অভুক্ত থেকে তারা যে কষ্ট পায়, এই কষ্ট থেকে যখন ইফতার করে তার মনের মধ্যে স্বস্তি, তার মধ্যে আনন্দ লাগে। এই ফারহাতান এই দুনিয়ায়। আর ঠিক তেমনি এক নম্বর, দ্বিতীয় নম্বরের আনন্দের বিষয় হলো এই যে আল্লাহর সাথে রোজাদারদের দিদার হবে। আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশালি সাক্ষাৎ করার জন্য তারা আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষাৎ দান করবেন রোজাদারের জন্য। এই জন্য আল্লাহর যে গুণ, সেই গুণের সাথে রোজাদারের আমলের মিল আছে। আল্লাহ কখনো খান না, পানাহার করেন না, তার ক্ষুধা পিপাসা নেই। কিন্তু এই জন্য আমার সেই গুণের গুণান্বিত হওয়ার জন্য বান্দা পরিশ্রম করে, না খেয়ে থাকে, পানাহার থেকে বর্জন করে। এটা যে পরিশ্রম, এই পরিশ্রমটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি খুশির আনন্দের। এই জন্য রোজাদারের জন্য সাথে আল্লাহর উপরে তার সাক্ষাৎ দেবে। এই জন্য এই রোজাদারের জন্য এই দুইটি বলে বড় আনন্দের বিষয়। আর বলা হয় যে লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাত তো জাসাদে আস-সাওম, এই প্রত্যেক বিষয়ের একটা যাকাত আছে। তার আর দেহের যাকাত হচ্ছে এই পরিশুদ্ধিটা হচ্ছে রোজা। পরিশুদ্ধের জন্য সব কিছু পরিশুদ্ধের জন্য একটা ব্যবস্থা আছে। কাপড় ময়লা হয়ে গেলে তার পরিষ্কার করতে হয়, একটা পদ্ধতি আছে। মেশিনারি ময়লা পড়লে তারও একটা পরিষ্কার করার জন্য তারও একটা পদ্ধতি আছে, কিভাবে এটাকে পরিষ্কার করতে হয়। আর মানুষের দেহটা, মানুষের দেহ রক্ত মাংসের দেহ, এই রক্ত মাংসের দেহের মধ্যে আমাদের এই পরিশুদ্ধ করার জন্য এটাই হচ্ছে রোজা। যত না খেয়ে থাকবে তত তার আত্মিক শক্তি, রুহের শক্তি বাড়ে। কারণ এই পরিশুদ্ধ আসলে দেহ পরিশুদ্ধ হয় তখন, যাকে তার মন পরিশুদ্ধ হয় তখন। এই জন্য কারণটা হচ্ছে দেহ আমরা এই দুনিয়ায় যে সমস্ত কিছু উৎপন্ন হয় এগুলো খেয়ে কিন্তু আমাদের দেহ মোটা হয়, শক্তিশালী হয়, তাজা হয়। এই কিন্তু রুহের শক্তি বাড়ে হচ্ছে না খেয়ে থাকার জন্য। আর এই না খেয়ে থাকার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দেহের শক্তি আরো বেশি বাড়িয়ে দেন। এই জন্য আমরা যে রমজান মাসে যে রোজার প্রশিক্ষণ আমরা গ্রহণ করি, রমজান মাসে যে আমরা রোজা রাখি, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য উঠছেন। আর প্রথম ধাপে মেম্বারের প্রথম ধাপে পা দিয়ে বললেন আমি, দ্বিতীয় ধাপে পা দিয়ে বললেন আমি, তৃতীয় ধাপে পা দিয়ে বললেন আমি। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্য কোনো দিন আমিন বলেন না, আজকে আমিন বললেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি যখন প্রথম ধাপে পা দিয়ে আমিন বলেছি তখন জিবরাইল আমিন এসে আমাকে সালাম দিয়ে একটা দোয়া করেছেন। সেই দোয়াটি হলো এই, যে ব্যক্তির জীবনে রমজানের মাস পেল আর সে ব্যক্তি তার গুনাহ খাতা মাফ করে সে পরিশুদ্ধ হতে পারলো না, জান্নাতের উপযোগী করতে পারলো না, আল্লাহ তার উপরে যেন গজব পাঠায়, আল্লাহ তার উপরে নাসন্তুষ্টি প্রকাশ করলেন। আমি এই দোয়ার সাথে আমি বললাম। আর দ্বিতীয় ভাবে পা দিয়ে যখন আমি উঠেছি তখন জিবরাইল আমিন এসে সালাম দিয়ে তিনি বললেন, দোয়া করলেন যে ব্যক্তি জীবনে মা বাপকে পায়, জীবিত পায়, বা অথবা মা বা বাপকে জীবিত পায় আর তাদেরকে রাজি খুশি করে জান্নাতের উপযোগী হতে পারলো না, সে ব্যক্তির উপরে যেন আল্লাহ তাআলা গজব পাঠান। আল্লাহ তাআলার এই অসন্তুষ্টি প্রকাশ করলেন। আর আমি সাথে সাথে তার সাথে সুর নিয়ে বললাম আমি। আর তৃতীয়বার আমিন বললাম। যখন বলা আমি জিবরাইল আমিন বললেন যে আপনার উম্মতের মধ্যে যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় আর সে ব্যক্তি যদি আপনার উপরে দুরূদ না পাঠ করে তাহলে তার উপরে যেন আল্লাহ গজব পাঠান। এই জন্য আমি তার সাথে সুর মিলিয়ে বললাম আমিন।
আল্লাহ তুমি এটা কবুল করে নাও। তো রোজার মাস হচ্ছে গুনাহ মাফের মাস, আর এই রোজার মাসে যদি গুনাহ মাফের যদি আমরা প্রচেষ্টা না করি, আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু এই গুনাহটা এমনি মাফ করে দেবেন না, গুনাহকে মাফের জন্য চাইতে হবে। আল্লাহ রাসূল বললেন যে মান কামা লাইলাহু ঈমানান ওয়া ইহতিসাবা ওগফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, গুনাহ মাফের জন্য তার নামাজ পড়তে হবে, তারাবির নামাজে শরীক হতে হবে গুনাহ মাফের জন্য। স্পেশালি আল্লাহ রাসূল এই রমজানের মধ্যে একটি দিন রাত্রি রেখেছেন, খায়রুম মিন আলফি শাহর, যাকে বলা হয় হাজার রাত্রির চেয়ে বেশি মূল্যবান, মর্যাদাশীল, ক্ষমাশীল। এই রমজানের দশক, শেষ দশককে যারা ইতিকাফের দশক বলা হয়, মাগফিরাতের দশক বলা হয়। তো সুতরাং এই রমজান মাসটা গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিবাস যে জান্নাত, এই জান্নাতের উপযোগী করে নেওয়ার জন্য কিন্তু পুরো রমজান আমাদের মাঝে। এই রমজানটা যদি আমরা ব্যবহার করি, যেখানে যে হক, যেখানে যে দায়িত্ব, সেই কাজগুলো যদি আমরা পালন করি, তাহলে আমরা তারা জান্নাতে যাওয়ার উপযোগী হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটা বুঝ দান করুক, বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে মহামূল্যবান আলোচনা আমরা সম্মানিত হুজুরের মুখ থেকে শুনলাম। আমাদের দৈনন্দিন জীবনে রমজানের এই তাৎপর্যগুলো আমরা যেন সুন্দরভাবে সেইভাবে পালন করতে পারি, আমরা সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। সেই সাথে হুজুরের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আর এই দিনের খেদমত করতে পারেন, দিনের বাণীগুলো আমাদের কাছে পৌঁছাতে পারেন। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন রমজানের প্রতিদিন ঠিক একই সময় দুপুর 2টায় ভিডিও এডিশনের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। আল্লাহ হাফেজ।